বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে নেতারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের জন্য তার ত্যাগের কথা স্মরণ করেন। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদীতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নরসিংদী জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার আপোষহীন অবস্থানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বলেন যে তার আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নরসিংদী জেলা বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাসেত এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসিরের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে জেলা ও উপজেলা পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আমাদের এই নরসিংদীর কৃতি সন্তান, মনোহরদী কলাপুরের কৃতি সন্তান, আমাদের প্রিয় নেতা থেকে যাচ্ছে, সেটি তখনও কিন্তু একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর মধ্যে দাঁড়াতে পারবে। আমরা দেখলাম যে একজন গৃহবধূ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল দীর্ঘদিন রাজনীতি করার কারণ 1982 সালের 24 মার্চের পর থেকে। তাই অনেক স্মৃতি, অনেক কথা, অনেক কিছু স্মৃতিচারণ করেছেন এখানে আমাদের আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। তো সেখানে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তার সম্পর্কে বক্তব্য রাখলে শেষ হবে না। তার কি বেগম খালেদা জিয়া তিনি আমাদের মাঝে নেই, এটা ভাবতে পারছি না। এখনো মনে হয় যে যিনি আমাদের সামনে আছেন উনি আসলে তার হৃদয়ের মধ্যে আমাদের, সেখানে আমার মা সাবেক সফল সাধারণ সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছা বিষয়ক সম্পাদক জননেতা আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাই উপস্থিত হয়েছেন। নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট বাসেত ভূঁইয়া উপস্থিত হয়েছেন। নরসিংদী জেলা رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا يا حي يا قيوم برحمتك يا نستغيث اجعل مثواه جنة التي أعد للمتقين। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।